হ্যালো বন্ধুরা, দেখো এই ডিজাইনটা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো, দেখলে ধ্যান দিয়ে দেখলে তোমরাও কিন্তু এই ডিজাইন বানিয়ে নিতে পারবে। খুব সহজ কিন্তু এই ডিজাইনটা বানানো। দেখো, একদিকে 5 আর একদিকে দেখো যেভাবে দেখাচ্ছি, একদিকে 4 আমি 30টা করে এই পাটটাকে প্রথমে কেটে নিয়েছি। দেখো যেভাবে আমি কেটেছি ওইভাবে তোমরা কাটবে। প্রথমে পাটটাকে আলাদা করে কেটে নিবে হাতার জন্য। তারপরে দেখো যেভাবে লেজ বসাচ্ছি, আমি কিন্তু লেজ দিয়ে করতেছি, তোমরা চাইলে কিন্তু এখানে পাইপিং দিয়েও করতে পারো। একদম মানে এরকমই সেম থাকবে প্রসেস, শুধু তোমরা এই লেসের জায়গায় তোমরা পাইপিং দিয়ে করবে। আমি পাইপিং দিয়ে করছি না, আমি লেস দিয়ে করছি। তোমরা চাইলে লেস দিয়েও করতে পারো, আবার পাইপিং দিয়েও এই ডিজাইন সেম ডিজাইন কিন্তু পাইপিং দিয়ে করলেও সুন্দর লাগে। দেখো এইভাবে তোমরা যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা করবে, দেখবে খুব সুন্দর একটা ফিনিশিং আসে হাতের মানে ডিজাইন। এটা কিন্তু নতুন একটা হাতের ডিজাইন, খুব চলছে এখন, সবাই বানাচ্ছে। দেখো এইভাবে আমি বানিয়ে তোমাদের দেখালাম, তোমরা যদি চাও তোমরাও কিন্তু বানাতে পারো। আর এই যে কাপড়টা যেটা আমি পাটটাকে আগে কেটে নিয়েছি সেটাকে দেখো 4 ফোল্ড করে আগে আমি ভাঁজ করে নিলাম। এবার এটাকে বসিয়ে সেলাই মার্জিন কিন্তু রেখে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু হাতার লেন্থ মানে লম্বা ছোট হয়ে যাবে তোমাদের। তো সেলাই মার্জিন নিয়ে প্রথমে এটাকে এভাবে তোমরা একটু পিন আপ করে দেবে যাতে এটা সরে না যায় কাটিংয়ের সময়। এবার যে লাইলিনটা মাপ মতন করে কেটে রেখেছি না, সেই লাইলিনটার মাপ করে আমাদেরকে কাপড়টাকে কেটে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। একটুখানি ছোট হয়ে যাচ্ছিল, সেজন্য তোমাদের যদি ছোট না হয় তোমাদের এরকম কিছু করার দরকার নেই। আমার একটু ছোট হয়ে যাচ্ছিলো সাইড দিয়ে, সেজন্য আমি এটাকেও আবার কেটে সমান করে কেটে নিলাম আর কি। এটা কেটে এটাকে জয়েন করে তারপরে আমি দেখো কিভাবে করছি, তোমরা একটু দেখো, দেখলে কিন্তু সুন্দর এই ডিজাইনটা তোমরা কিন্তু করে নিতে পারবে। খুবই সহজ, কিন্তু দেখতে কিন্তু ইউনিক লাগে এই ডিজাইনটা, খুব ভালো লাগে, মানে পছন্দ মানে যে কোনো কাস্টমারই এখন দেখছি এই ডিজাইনটা খুব পছন্দ করছে, সবাই চায় এই ডিজাইনটা। তো সেই জন্যই আমি বানাচ্ছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা করি, তোমরা যারা বানাতে চাও তারা কিন্তু একটু দেখে নিলে আমার মনে হয় সহজে বানিয়ে নিতে পারবে। দেখো এভাবে অ্যাটাচ করে নিয়ে যাতে সরে না যায় কাপড়টা, সেই জন্য আমি অ্যাটাচ করে নিলাম একটুখানি আলপিন দিয়ে। তারপরে এটাকে আমি সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু সেলাইটা করবে। যে কোনো কাজের ফিনিশিং, আমি বারবারই বলি ফিনিশিংটা মেন, যে কাজই করো না কেন ফিনিশিং না হলে কিন্তু যতই সুন্দর কাজ হোক ফিনিশিং না মানে যদি না আসে তাহলে কিন্তু দেখবে কাজটা আর সুন্দর লাগে না। তো যেভাবে নর্মাল হাতা আমরা জয়েন করি সেভাবে হাতাটাকে দেখো এইভাবে প্রথমে কাপড়টাকে সোজা দিকে নেবে, আর লাইলিনটা কিন্তু যেমন করে সোজা দিকে নিয়ে তারপরে লাইলিনটা বসিয়ে সেলাই করে দেবে। তারপরে উল্টানোর পরে কিন্তু দেখো লাইলিনটা পিছনে চলে যাবে, আর কাপড়টা যেভাবে আমি দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বলে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু তোমরা ধ্যান দিয়ে যদি দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে। একবার যদি তোমরা মানে না বোঝো তাহলে দুবার দেখবে তোমরা অবশ্যই কিন্তু করে নিতে পারবে। হ্যাঁ দেখো এইভাবে কিন্তু সুন্দর করে হাতাটা রেডি হয়ে যায়। তোমাদের যদি ভালো লাগে এই ডিজাইনটা তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই বানিয়ে নিও। আর কেমন হয়েছে ডিজাইনটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। দেখো ডিজাইন কমপ্লিট হয়ে গেল, এইভাবে হাতা জয়েন করলে হয়ে যাবে। থ্যাংক ইউ।